জানে না, অভিজিৎবাবুকে বলবো মাথার চিকিৎসা করতে। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে। চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের গোপালেরহাট এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এ নিয়ে গত কয়েকদিন থেকেই যেমন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি শুরু হয়েছে রাজনৈতিক দলাদলি। আজ দোষীর শাস্তি চেয়ে ওই এলাকায় অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেস, যেখানে নেতৃত্ব দেন তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তাদের দাবি, প্রতিবেশী ওই যুবক বিজেপি দল করেন। ধর্ষিতার বাড়িতে বিজেপির ঝান্ডা লাগিয়ে দিয়েছেন। এই ন্যাক্কারজনক জঘন্য ঘটনা একমাত্র বিজেপি করতে পারে। বন্দ্যোপাধ্যায়ের কাছে এরপরে বাধ্য হবো আমরা তার কাছে আহ্বান করতে, যে নেত্রী আর সহনশীলতার পরিচয় দেওয়া আর ঠিক নয়। তৃণমূলের অবস্থান বিক্ষোভের পরেই মাথাভাঙ্গা থেকে কর্মসূচি সেরে ওই এলাকায় এসে নির্যাতিতার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার কথা শুনে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এছাড়া আইনি সহায়তার কথাও বলেন। এদিন মাথাভাঙ্গায় শুভেন্দুর সভামঞ্চে নির্যাতিতার বাবা মা হাজির ছিলেন। এ নিয়ে কি জানিয়েছেন শুভেন্দু অধিকারী, শুনে নিন। পুরো পার্টি আছে, সহযোগিতা না না, এনার বাড়িতে একজন অত্যাচারিত হয়েছে। এরা বিজেপি সমর্থক। বিজেপি সমর্থক না হলেও এরা অত্যন্ত নিরীহ সাধারণ মানুষ। আমি রাজ্যের বিরোধী দলনেতা, এরা আমার কাছে মাথাভাঙাতে গেছিলেন। এটা নিয়ে তৃণমূলের কেউ কেউ রাজনীতি করার চেষ্টা করছেন। সেই রাজনীতি তাদের ব্যর্থ হয়েছে। এই পরিবারের সঙ্গে আমরা আছি, যাতে দুষ্কৃতকারীরা সাজা পায় তার জন্য আইনি সাহায্য দেওয়া হবে। পরিবারের পাশে আমরা সব রকমভাবে থাকবো। আমাদের যে জিএস আছে পার্টির দধিরাম, ও এবং পঞ্চায়েত মেম্বার এরা পুরো জ্যোতির্ময়, এরা পুরো দায়িত্ব নিয়ে দেখছে। আমি আশ্বস্ত করছি বিচার পাবে, পরিবার সব রকম সাহায্য পাবে। কলকাতা ফিরে গিয়ে আমার প্রতিনিধিকে পাঠাবো, যেহেতু মামলা হয়েছে এবং বিষয়টি বিচারাধীন এবং পুলিশ তদন্ত করছে, তাই আমি এর থেকে বেশি কিছু বলবো। শুভেন্দুদা, ওদের বাড়িতে আজকে টিএমসি এবং ধর্ণা দিচ্ছে বাড়ির সামনে। হ্যাঁ, ওটা তো ওর বাড়ির লোকই প্রমাণ করে দিয়েছে মিথ্যা। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।